দুর্গাপুজো আছে দুর্গাপুজোর মতন, কখনোই এই আন্দোলন দুর্গাপুজোকে রিপ্লেস করছে বা দুর্গাপুজো এই আন্দোলনকে রিপ্লেস করছে এরকম অসুস্থ রাজনীতির মধ্যে আমরা কেউ পড়বো না। এই মিছিলে পা মেলাচ্ছেন, 54 দিন পেরিয়ে গেল, আর ঠিক কবে? একদম 3টে নির্দিষ্ট কারণে আজকে সবাই রাস্তায়। ওই মেয়েটা কি করে খুন হলো? একটা সরকারি কাজের মধ্যে থেকে, সরকারি ব্যবস্থার মধ্যে থেকে প্রায় 2 মাস হতে চলল। রাজ্যের তদন্ত, কেন্দ্রের তদন্ত, সুপ্রিম কোর্টে নজরদারি, এরপর 60 দিন ধরে প্রায় একজন ডাক্তার পরিষেবা দিতে গিয়ে খুন হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দেশে রয়েছে। বারবার করে যে প্রশ্ন আছে একটা সংস্কৃতির প্রশ্ন, ভয়ের সংস্কৃতির প্রশ্ন, যা চূড়ান্ত শিকার আমাদের ডাক্তার বন্ধু। ফলে এটাকে তো আনরুট করতেই হবে। এটা তো ডাক্তারদের স্বার্থে নয়, মানুষের স্বার্থে আনরুট করতে হবে। একেবারে এই কারণে আজকে সবাই আমরা রাস্তায় রয়েছি। মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে উৎসব তো শুরু হয়ে গিয়েছে, উৎসবে ফিরতে, আজ মহালয়া, উৎসবে না ফিরে আপনি ঠিক এই রাজপথে পা মেলাচ্ছে। উৎসব আছে, বাঙালিদের সংস্কৃতির সাথে দুর্গাপুজোর উৎসব মিশে রয়েছে। এখানে যেন কোনো সংকীর্ণ রাজনীতি থেকে সাবস্টিটিউট করবার কোনো কথা না বলা হয়। একটা শেষ প্রশ্ন এই যে জুনিয়র ডাক্তাররা যদি এভাবে আন্দোলন করে, কর্মবিরতি করে, তাহলে কিন্তু রোগী পরিষেবা ব্যাহত হতে পারে। কপিল সিব্বল যে আশঙ্কা করছেন সুপ্রিম। কপিল সিব্বল কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, তিনি একজন অত্যন্ত দামি ভারতবর্ষের লয়ার, কোটি কোটি টাকা নিয়ে আইনের লড়াই করেন। ওকে বাদ দিয়ে কথা বলছি। ডাক্তাররা গত 2 মাস ধরে পশ্চিমবঙ্গের একটা আন্দোলনকে শিক্ষা দিয়েছে, আন্দোলনের মধ্যে থেকে শিক্ষা দিয়েছে যে আন্দোলনটা কি ভাষায় করতে হয়, কীরকমভাবে করতে হয় এবং কিভাবে করলে সমস্ত অংশের মানুষ সে আন্দোলনের সাথে নিজের আন্দোলন হিসেবে জুড়ে যায়। ফলে তাদের বিবেচনার ওপর এটাকে রাখতেই হবে। তারা এই 60 দিন ধরে কিছু প্রশাসনিক নির্দিষ্ট দাবি প্রশাসনের কাছে রেখেছে। 60 দিন পার হতে চললো, আর কয়েকদিনের মধ্যে 60 দিন হয়ে যাবে। কেন সে প্রশাসনিক সিদ্ধান্তগুলো কেন সরকার নিয়ে উঠতে পারছে না? সময়ের মধ্যে গুরুত্বকে মান্যতা দিয়ে তুমি প্রশ্ন করছো না যে সিবিআই তদন্ত চলে গেছে, রাজ্য সরকার তো করতে পারত। তো রাজ্য সরকারের ডোমেনের মধ্যে তো রয়েছে সচিবকে অপসারণ করা, করতে পারছে না কেন? রাজ্য সরকারের ডোমেনের মধ্যে রয়েছে মেডিকেল কলেজগুলোতে সেই সংস্কৃতি আনা, যে সংস্কৃতি স্টেট কালচারকে আপরুট করতে পারে। তো কেন সেখানে ঢিলে ঢালা? রাজ্য সরকারের সুপারভিশনের মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রয়েছে যে উপযুক্তভাবে সিসিটিভি ইনস্টলেশন, পরিকাঠামো তৈরি, এগুলো তো রাজ্য সরকারের বিষয়বস্তু। এগুলো কেন করে উঠতে পারছে না? সুতরাং বারবার বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই চলছে, ফলে আমাদের আর কিছু করার নেই। এটা একেবারে একটা মিথ্যা অবস্থান, মিথ্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ। আপনি তাহলে পরিষ্কার বার্তা দিচ্ছেন যে এবার ঠিক সেভাবে যেমনভাবে মাতবেন সেভাবে আর উৎসবে ফিরছেন না। এবার না, ডাক্তারবাবুদের ওপর আমরা ছেড়ে দিয়েছি। তারা পরিস্থিতি বিচার করে যেরকমভাবে স্বর তুলছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের স্বরের সাথে গত 60 দিন ধরে স্বর মেলাচ্ছেন। দুর্গাপুজো আছে দুর্গাপুজোর মতন, কখনোই এই আন্দোলন দুর্গাপুজোকে রিপ্লেস করছে বা দুর্গাপুজো এই আন্দোলনকে রিপ্লেস করছে এরকম অসুস্থ রাজনীতির মধ্যে আমরা কেউ পড়বো না। পুজো আছে, পুজোর সংস্কৃতি পশ্চিমবঙ্গের সাথে মিশে রয়েছে, কিন্তু এই যে খুন, হত্যা, সেটা একটা রাষ্ট্র ব্যবস্থা তার উত্তর খুঁজে পাবে না। ডাক্তাররা কি করে কাজ করবে? আমরা তো সেই মেডিকেল হসপিটালে যাই পরিষেবা নেওয়ার জন্য। তাহলে এটা শুধু ডাক্তারবাবুদের মামলা নয়, এটা তোমার আমার সবার স্বার্থের সাথে জড়িয়ে রয়েছে। এবং রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে তার জন্য উপযুক্তভাবে তার উদ্যোগ নিতে হবে, যাতে মানুষের কাছে পরিষ্কার হয় যে না, তারা চাইছে। 60 দিন ধরে কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যে সত্যি রাজ্য সরকার কি চাইছে। কেন কয়েকজনের বদলির ব্যাপার নেই, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, এমনি একজনের বদলি কথা বলছে না। সেটা তো সরকারের হাতে, এতে সুপ্রিম কোর্ট নেই, সিবিআইডি নেই, পরিকাঠামো সরকারের হাতে রয়েছে। সুপ্রিম কোর্ট বারবার কেন সরকারকে বলছে যে কেন এগুলো করে রাখতে পারছে না, কেন টাইম লাইন বারবার ফেল করছে? এগুলোর মধ্যে সিবিআইডি কোথায়, এর মধ্যে সুপ্রিম কোর্ট কোথায়? ফলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে চলবে না।